এলাকাবাসী অবৈধ স্থাপনা মানি না অবৈধ বাণিজ্য নিয়োগ চলবে না আধারে অন্ধকারের ঘর চলবে না। সোনাদা পাচুরিয়া গ্রামে রাতের আধারে হচ্ছে মাদ্রাসা। এলাকাবাসীর ক্ষোভ ও প্রতিবাদ মিছিল। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গ্রামবাসী, মিডিয়া কর্মীগণ, আমি শহীদ আহমেদ রেজা তারা, আমার বাড়ি সোনাদা। আমি আজকে গ্রামবাসী সকল শ্রেণীর লোকজন নিয়ে এখানে একত্রিত হয়েছি। আমি গতকাল জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই সোনাদার মাঝখানে, গ্রামের মাঝখানে বাগানের ভিতরে একটা ঘর তৈরি হচ্ছে। আমি পরবর্তীতে এখানে আসলাম, এসে দেখলাম যে এই ঘর এখানে হচ্ছে। পরে আমি জানতে পারলাম যে এই ঘর হচ্ছে একটা মাদ্রাসা। এই মাদ্রাসা কে বা কারা মাস্টার, কে বা কারা কমিটির, এটা কেউ বলতে পারে না। এইখানে এই জমির মালিক মুন্সি নজরুল ইসলাম, ওনার জমি, ওনার সাথে ফোনে যোগাযোগ করে ওনাকে পাইনি। পরবর্তীতে আমি গ্রামবাসীকে ডাকলাম। এই ঘর যেখানে করতেছে এর থেকে 150 গজের পাশে আমাদের 65 নং সোনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 150 গজের ভিতরে সোনাদা পাচুরিয়া বাড়িয়া দাখিলি মাদ্রাসা আছে, ওখানে ইবতেদায়ী সেকশন আছে। আমি গ্রামবাসীরা নিয়ে একত্রিত হয়ে সোনাদা পাচুরিয়া যে স্বতন্ত্র মাদ্রাসা হওয়ার কথা ছিল 80 সালে, এটা জানতে পারলাম যে এই সরকারের আমলে ওই সোনাদা পাচুরিয়ার সেই নামে স্বতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। এই প্রতিষ্ঠা হবে, কে বা কারা এটা করতেছে, কারা শিক্ষক, কারা প্রতিষ্ঠার কমিটি, এর কোনো খোঁজ নাই। আমরা গ্রামবাসী এখানে একত্রিত হয়েছি। আমরা ছোট্ট একটা গ্রামে বসবাস করি, মল্লিকপুর ইউনিয়নের সোনাদা গ্রাম। এই গ্রামের 100 জন লোক থাকলে সেই 100 জন লোকই এখানে উপস্থিত আছে। একটা লোক নাই যে সে বাড়ি বসে আছে। এই প্রতিষ্ঠান যদি এখানে হয়, তাহলে যারা এই দুষ্কৃতকারী, অন্যায়কারী, স্বার্থ হাসিলকারী, কে বা কাদের শিক্ষক বানাবে, কে বা কাদের কমিটি বানায় তাদের স্বার্থ হাসিলের প্রচেষ্টা চালাচ্ছে আমি জানতে পারলাম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মিডিয়া কর্মী ভাইদের কাছে বলবো যে সঠিক তথ্যটা আপনারা দিবেন। যে এই প্রতিষ্ঠান এখানে হলে আমরা গ্রামবাসী বড় ক্ষতিগ্রস্ত হব। অবৈধ বাণিজ্য নিয়োগ চলবে না আধারে অন্ধকারের ঘর চলবে না। আমরা গতকালকে হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে একটা নতুন ঘর তুলতেছে। কে বা কারা তুলতেছে এদের এখনো পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এখানে একটা সোনাদা পাচুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা তৈরি হচ্ছে। এটা কে বা কারা করছে এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। তবে এতটুকুন বুঝতে পেরেছি যে একটা মহল এখানে অর্থ বাণিজ্য নিয়োগ বাণিজ্যর বিষয় আছে, যেখানে 5টা ছাত্র শিক্ষক নিয়োগ আছে, সেখানে 50 লক্ষ টাকার একটা বিষয় আছে। এই 50 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য এখানে কাজ করতেছে। জমি সে 10 শতক বা 5 শতক বা 2 শতক লিখে দিয়েছে কি না এটা এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার না, কিন্তু নিয়োগ বাণিজ্যটা সঠিকভাবেই চলছে এবং সেখানে সে নিয়োগের নাম তালিকাও প্রকাশ করছে তারা, বা যথাযথ জায়গায় তারা দিচ্ছে। আমরা সোনাদা গ্রামবাসী একত্রিত হয়েছি। আমি
আমার নাম খান আব্দুল হান্নান, গ্রাম সোনাদা। এখানে যারা উপস্থিত আছে আমরা সবাই সোনাদার অধিবাসী। আমরা এই গ্রামের অধিবাসীরা চাই না এই প্রতিষ্ঠান এইখানে প্রতিষ্ঠিত হোক। আমাদের এই প্রতিষ্ঠান থেকে মাত্র 150 গজ দূরে 65 নম্বর সোনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থান করে, যেটা আমাদের একদম গ্রামের মাঝখানে। সেখানেই আমাদের ছাত্র সংকট। সোনাদা প্রাইমারি স্কুলের ঠিক আর 150-200 গজ দূরেই সোনাদা পাচুড়িয়া বাড়িয়া দাখিল মাদ্রাসা অবস্থিত। ওই প্রতিষ্ঠানটাও ঠিক একই অবস্থা, মানে সোনাদা এবং পাচুড়িয়ার বর্ডারে, যার নামকরণই হয়েছে সোনাদা পাচুড়িয়া দিয়ে শুরু হয়েছে। তা আমাদের ওই দুইটা প্রতিষ্ঠানই চলে না সঠিকভাবে ছাত্রের অভাবে। তা আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু সোনাদা ছোট্ট একটা গ্রাম, এইখানে 3টা প্রতিষ্ঠান চলার মতন ছাত্র আমাদের নেই। বর্তমান সরকারের শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো এই সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে সরকারের যেহেতু এখানে 5টা বা 7টা শিক্ষক নিয়োগ দিতে হবে, তাই সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু ওই শিক্ষকের বেতন হয়। তো যদি ছাত্রই না থাকে তাহলে কেনই এই প্রতিষ্ঠানটা এখানে দরকার? প্রস্তাবিত আমাদের সোনাদা পাচুড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রস্তাবিত ছিল 1982-তে, যে সে প্রস্তাবিত মাদ্রাসাটা বিলুপ্ত হয়ে যায়। এর পরবর্তীতে মুরব্বীদের